বন্ধুরা, কফির মধ্যে মিশিয়ে নাও এই দুটি জিনিস আর একবার এটি মুখে লাগিয়ে দেখো, কফি তোমাদের ত্বককে দুধের মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে একদিনেই। বন্ধুরা, ত্বকের রং হবে 10 গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে। শুধু কফি একবার এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি। এই গরমের মধ্যে রোদে বেরোলেই আমাদের ত্বক কালো হয়ে যায়, ত্বকে দাগছোপ হয়ে যাচ্ছে, তাহলে কফির এই উপায়টা একবার করে দেখো। এটি তোমাদের ত্বকে 10 গুণ জেল্লা নিয়ে আসবে, আবার থেকে দাগছোপ হালকা করে দেবে, ট্যানিং দূর করে দেবে এবং ত্বকে আসবে দুর্দান্ত একটা ফর্সা গ্লো। সবার প্রথমে একটি বাটির মধ্যে আমাদের দেখো এখানে নিয়ে নিতে হবে দুটি জিনিস, সমান পরিমাণেই নেবে। প্রথমটি হচ্ছে দেখো এখানে গুঁড়ো করা চিনি। চিনি গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে নিতে পারো তোমরা, তাহলে এই উপায়টা যখন প্রয়োজন মনে হবে করে নিতে পারবে। কফির এই উপায়টা সপ্তাহে 2 দিন করে দেখবে বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পাবে। চেষ্টা করবে রাতে ঘুমানোর আগে এই উপায়টা করতে। তো দেখো এখানে আমি 1 চামচ কফি নিয়েছি আর 1 চামচ নিয়েছি এখানে চিনির গুঁড়ো, তার মধ্যে 1/2 চামচ মিশিয়েছি মধু আর মেশাবো 1/2 চামচ গ্লিসারিন। দুর্দান্ত উপায় হচ্ছে বন্ধুরা, একবার করে দেখো। এটি কিন্তু তোমাদের ত্বক থেকে একদিনেই ট্যানিং দূর করে দেবে, কালচে ভাব দূর করে দেবে। আর যখন সপ্তাহে 2 দিন করে এটি ব্যবহার করতে থাকবে, মাসখানেকের মধ্যে দেখবে ত্বকে এত সুন্দর ফর্সা গ্লো এসে গেছে এবং দাগছোপগুলো বেশ হালকা হয়ে গেছে। এরপর দেখো এর মধ্যে মিশিয়েছি আমি অ্যালোভেরা জেল। গরমের জন্য একদম পারফেক্ট একটা কফি ফেস প্যাক আজ আমি তোমাদের শেয়ার করছি। করে দেখো এটি, কিংবা এই গরমের মধ্যে ত্বকে লাগিয়ে দেখো, দারুণ রেজাল্ট পাবে। এরপর যাদের প্রচণ্ড ড্রাই স্কিন হচ্ছে, খসখসে রুক্ষ স্কিন হচ্ছে, বয়সের ছোপ পড়েছে, তারা এর মধ্যে মেশাবে অল্প 4-5 ফোঁটা মতন নারকেলের তেল, যাতে স্কিনে গ্লো থাকুক, স্কিন থেকে বয়সের ছোপটা দূর হয়ে যাবে এবং রুক্ষ সূক্ষ্ম ত্বকটাও টান টান দেখাবে, গ্লোয়িং দেখাবে। তবে যাদের অনেক অয়েলি স্কিন আছে তারা তেলটা মেশাবে না, বাকি যে সমস্ত জিনিসগুলো হচ্ছে সেগুলো মিশিয়ে নেবে। এরপরে এটা ভালো করে গুলে নেবার পরে সারা মুখে এটাকে তোমাদের মেখে নিতে হবে। এটি চোখের তলার কালি পর্যন্ত দূর করে দেবে এবং যাদের ত্বক একদম গ্লো নেই, ত্বকের মধ্যে একটা রুক্ষ সূক্ষ্ম ভাব আছে, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে, নিস্তেজ হয়ে আছে, তাদের জন্য দারুণ উপায় হচ্ছে কফি। এমনি দেখবে শুধু কফিও যদি জলে গুলে তোমরা 5 মিনিট মুখে মেখে রাখো, তারপর যখন মুখটা ধুয়ে নেবে দেখবে মুখ বেশ পরিষ্কার লাগে, ত্বকটা বেশ টান টান হয়ে যায়, হেলদি হয়ে যায়। কিন্তু যখন এই উপকরণগুলির সাথে মিশিয়ে এটা মেখে 10 থেকে 15 মিনিট মুখে রাখা হয়, আর অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যায়। বাজারের কোনো দামি ফেস ওয়াশ কিংবা কোনো দামি ফেস প্যাকও মাখতে হবে না, ঘরেতে সাধারণ কফি আর এই কটা জিনিস মিশিয়ে একবার মেখে দেখো। তো দেখো আমি এখানে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কেমন শুকিয়ে গেছে, এটা আঠা আঠা মতন হয়ে গেছে এখন। এবার একটু হালকা হাত দুটো একটু ভিজিয়ে নেবে, হাতটা ভিজিয়ে নিয়ে হালকাভাবে একটুখানি এরমভাবে চেষ্টা করো মাসাজ করার। হাতটা ভিজিয়ে নেবে, তাতে শুকিয়ে যাওয়া এই কফিটা একটু ভিজে যাবে আর তোমাদের মাসাজ করতে সুবিধা হবে। মাসাজটা করলে স্কিনটা হেলদি হবে, স্কিনটা টান টান হবে, কুঁচকে যাওয়া ত্বকটা আবার থেকে টান টান হয়ে যেতে সাহায্য করবে। আর দেখো তোমরা কি সুন্দরভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুরো ট্যানিং তুলে দিয়েছে, একদম কালো ভাব ট্যানিং তুলে দিয়েছে এবং ত্বকে কত সুন্দর একটা হেলদি গ্লো এসছে। চেষ্টা করো এটি রাতে ঘুমানোর আগে করার। যদি সময় না থাকে তাহলে এটা দুপুরের দিকে অথবা বিকেলের দিকেও এই উপায়টি করতে পারো। আর হ্যাঁ, এই উপায়টা করার পরে একদম ডাইরেক্ট সোজা যেটা হচ্ছে রোদের মধ্যে বেরোবে না কিংবা মুখে রোদ লাগাবে না, চেষ্টা করো ছাতা নেওয়ার কিংবা একটু হালকা করে সানস্ক্রিন লাগিয়ে বেরোবে। দেখবে তোমাদের ত্বক 3-4 দিন অবধি বেশ সুন্দর থাকবে, কিন্তু পর আবার তোমাদের এই ফেস প্যাকটা ব্যবহার করতে হবে। 3-4 দিন ধরে ত্বকে কিন্তু সুন্দর গ্লো থাকবে। এটা মুখ থেকে মুছে নেবার পরে আর কোনো রকম সাবান ফেস ওয়াশটা ইউজ করবে না, কারণ সাবান ফেস ওয়াশ যদি ইউজ করো তাহলে এই যে গ্লোটা, এই গ্লোটা আবার নষ্ট হয়ে যাবে। তাই অন্তত 8 থেকে 10 ঘন্টা মুখে কোনো রকম সাবান ফেস ওয়াশ লাগাবে না। তাই জন্য আমি বলছি রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে নিলে মোটামুটি 8-10 ঘন্টা তোমরা মুখে সাবান ফেস ওয়াশ কিছু ইউজ করবে না। দেখো কত সুন্দর গ্লো এসছে। মুখটা তারপর শুধু জল দিয়ে ধুয়ে আসবে। মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে যদি তোমাদের কাছে কোনো নাইট ক্রিম কিংবা কোনো ময়শ্চারাইজার কিছু না থাকে, সিম্পল একটা কাজ করবে, একটু অ্যালোভেরা জেল নেবে এখানে। আর দেখো অল্প একটু অ্যালোভেরা জেল নিচ্ছি, ওর মধ্যে 2-4 ফোঁটা গ্লিসারিন মেশাবে। অ্যালোভেরা আর গ্লিসারিন দুটোই কিন্তু আমাদের ত্বককে একটা সুদিং এফেক্ট দেবে, বিশেষ করে এই গরমের সময়
এছাড়া এটি ত্বক থেকে দাগ ছোপকে হালকা করবে, বয়সের ছোপ দূর করবে, কুঁচকে যাওয়া ত্বকটাকে টান টান আর হেলদি করতে হেল্প করবে। তো এখানে দেখো গ্লিসারিন আর অ্যালোভেরা জেল মিক্স করছে, আর কিচ্ছু মিক্স করার দরকার নেই। দারুণ হচ্ছে এই জিনিসটা, ব্যবহার করে দেখো, দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে। ব্যাস মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে শুধু এইভাবে মুখে মেখে নেবে তোমরা দেখবে তোমাদের ত্বক এত নরম, সফট, গ্লোয়িং হয়ে যাবে। অবশ্যই এই উপায়টা বন্ধুরা তোমরা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে তোমরা এটাতে। তোমাদের ত্বক এই গরমকালেও দেখবে গ্লো করছে, ত্বকে ফর্সা ভাব আসছে এবং ত্বকের থেকে কালো দাগ ছোপ এবং কালচে ভাব উঠে গেছে, বয়সের ছোপ দূর করে দিয়েছে। অবশ্যই ট্রাই করে দেখো। আজকের এই কফির উপায়টা গরমকালের জন্য দারুণ একটি উপায় হচ্ছে। আর অনেকে এই সময় ঘুরতে যাও গরমকালে, তো ঘুরতে গেলেও দেখবে ট্যানিং পড়ে যায়। এই উপায়টা বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে করে নিতে পারো, কিংবা ঘুরতে গেছো সেখানেও জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে যদি করে নাও, দারুণ দেখবে ত্বক ভালো থাকবে।